লক্ষ্য করো বাবা। হরে কৃষ্ণ, হরি বল মা। এসেছি 4টে, 4:30 নাগাদ, 4টে নাগাদ আপনাদের চরণে এসেছি। তা তখন থেকে আসরে ওঠা পর্যন্ত অনেক ভক্ত, অনেক বৈষ্ণব, অনেক গুণী মানব ব্যক্তিগণ, অনেক প্রশ্ন, অনেক কিছু আমার কাছে জানতে চেয়েছেন, বাসনা করেছেন। তবে একটা জিনিস জানি, আস্তে বাবা আস্তে, শান্ত হও। রাধে রাধে। একটা জিনিস জানি বাবা, বিষয় বস্তু পেতে গেলে বিষের আস্বাদন হবে না। বিষয় বস্তু পেতে গেলে বিষে আস্বাদন হয় না। বিষ বলতে গেলে কি? তর্ক, জ্ঞান, অহংকার। তবে জ্ঞান বলতে গেলে আমি ওই জ্ঞানীর কথা বলিনি যে জ্ঞানী নিজের অহংকার বৃদ্ধি করে, আভিজাত্য আনে। সে জ্ঞানী আমার গোবিন্দ মেলে। হরে কৃষ্ণ মা, আস্বাদন করো। শাস্ত্রে অনেক কিছু আছে। এখনকার দিনে সায়েন্সের সমাজ, নেটের যুগ, অনেকে অনেক কিছু দেখছেন, হোয়াটসঅ্যাপ, ইউটিউবেতে দেখছেন, কত তর্ক, কত গন্ডগোল। এ শাস্ত্রে এটা নেই, ও শাস্ত্রে ওটা নেই বলছে। কিন্তু বলো তো মা, ভক্তিটা কোন শাস্ত্রে আছে? আপনারাই তো গাইছেন। যখন আমি এলাম কিছুক্ষণ পরে গাইলে, ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু এই ধুলা মাখিয়া ছিল না। তাহলে এইখানেই কি সেই ধুলা আছে? আমি যদি শাস্ত্রের কথা বলি বাবা, সেটা তো বৃন্দাবনের ধুলা, তাহলে এ ধুলা নয়। কিন্তু ভক্তি যা, হরে কৃষ্ণ, হরি বল। মীরাবাই এত কিছু ভজন করেও শেষে তিনি লিখেছিলেন, বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা। শুদ্ধ প্রেম দিয়েই আমার ভগবানকে লাভ করতে হয়। জ্ঞানী জ্ঞানীর কথা বলে, পণ্ডিত পাণ্ডিত্যের কথা বলে, প্রেমিক প্রেমের কথা বলে, কিন্তু ভক্ত সে যেখানেই যেভাবেই থাক না কেন, শুধু ভক্তি দিয়েই ভগবানকে ভালোবেসে যায়। হরে কৃষ্ণ, হরি বল মা। নদী নাগরীর নয়নের জলে বক্ষ ভেসে যায়, নদী নাগরীর নয়নের জলে বক্ষ ভেসে যায়। এমন সময় আর এক নাগরী তার কুঞ্জে বা গৃহে প্রবেশ করল। যে নাগরী গৌরূপ দর্শন করেছেন, লক্ষ্য করো বাবা। হরে কৃষ্ণ, হরি বল। যে নাগরী গৌরূপ দর্শন করেছে, তার দশা কি? আর কোনো কিছুই নেই, শুধু নয়নের জলটুকু তার সম্ভব। দেহ পর্যন্ত দশা, দেহ স্মৃতি তার হারিয়ে যাচ্ছে। আমি কি দেখলাম, কি হেরিলাম অপরূপ। ইহ জগতে কত রূপের মানুষ দেখেছি, কিন্তু এমন হৃদয় কাঁদানো, প্রাণ ভোলানো রূপ সেরূপ দেখি নাই।
প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে মা, যে নবদ্বীপে মহাপ্রভুর জন্ম, সেই নবদ্বীপেই নদীনাগরের আশ্রয়। এক পাড়ার এক গ্রামের ছেলে মেয়ে, তাদের দুজন দুজনের দেখা হয়নি এটা তো নয়, এর আগেও তো অনেকবার দেখা হয়েছে। তাহলে আজকে দেখে বলছে কেন, কি এলাম অপরূপ। মিলিয়ে নাও মা, জীবনং কৃষ্ণ ভজনং যশ, এই জীবনটাই তো তার জন্যই ভালোবাসা। আরে এতদিন নদীনাগরে দেখেছে, সেটা ছিল জাগতিক জগতের কামনা বাসনার নয়ন, আত্ম অহংকারের নয়ন। ব্যক্তি হিসাবে তার করেছে দর্শন, কিন্তু আজ যে নয়নে দর্শন হলো, এটা গুরু কৃপার নয়ন। হরি বল, হরি বল, হরি বল। এই নয়ন সমান হয় না গো। রাধারানী এমনি বলেনি সখীরে, যদি হয় কোটি আঁখি তবে কৃষ্ণ রূপ দেখি। যদি সেই নয়ন না হয়, তাহলে তাকে দেখেও বুঝবো কি করে। যার নয়নে অনুবীক্ষণ যন্ত্র আছে, সে ক্ষুদ্র অপেক্ষা ক্ষুদ্র বস্তু দর্শন পায়। আর যার নয়ন গুরু কৃপায় হয়েছে, সেই আমার প্রেমের মূরতি, ভজনের মূরতি, সাধনের মূরতি, সেই আমার নিত্য লীলার মূরতি দর্শন পায়। হরি বল, হরি বল, হরি বল। মিলিয়ে দেখো না, চিন্তামণির কথা চিন্তা করতে করতে বৃন্দাবনে গিয়ে ব্রাহ্মণ পুত্র চণ্ডালের ন্যায় যার ছিল আচরণ, কামনা বাসনার নয়নে সে না পায় গোবিন্দ দর্শন। আস্বাদন করো মা, যাকে দেখে পশ্চাৎ থেকে মানে পিছন থেকে দেখতে গিয়ে তাকে চিন্তা বলে মনে হতো। এক ব্রজবাসী ঘরণীকে দর্শন করে সেও ভাবলে এই বুঝি আমার চিন্তা। চিৎকার করতে করতে লক্ষ্য করো মা, যার যেমন মন তার তেমন ভজন। চিন্তা করতে করতে সেই চিন্তার কথা চিন্তা করতে করতে ওই ব্রজকন্যা বা ব্রজ ঘরণীর পিছনে ছুটলেন। ওই ব্রজ রমণী যমুনা থেকে জল নিয়ে যখন গৃহে ফিরছিলেন, তখন এই দশা। ব্রজ রমণী বুঝতে পেরেছেন ব্রজে যার আগমন হয়েছে সে তো কৃষ্ণ ভক্ত বিনে আর কিছু নয়। লক্ষ্য করো মা, ব্রজে যার আগমন হয়েছে সে কৃষ্ণ ভক্ত বিনে আর কিছু নয়। তবে এই দশা কেন? নিশ্চয়ই কোন ইন্দ্রিয় জাগ্রত হয়েছে। লক্ষ্য করো, ভজনের বৈরী কারা হয়ে যায়। এই ইন্দ্রিয়কে শান্ত করাই হলো আমি আমার কর্ম, আমি ব্রজবাসী। ওই জন্য শাস্ত্রে আছে, যদি গুরু করতে হয় একজন ব্রজবাসী গুরু ধরো। কেন ভজন হয় না? কেন চিত্ত চঞ্চল হয়? কেন মন স্থির থাকে না? কেন নামে মতি হয় না? গুরুদেব তখন পদ্ধতি বলে দেয়, তোমার এই ইন্দ্রিয় উত্তেজিত বা পথভ্রষ্ট হচ্ছে, একে শান্ত করতে গেলে এই দিতে হবে বাবা। এই ইন্দ্রিয় শান্ত হলে
দেখবে কখন তুমি কৃষ্ণ প্রেমে ডুবে যাবে। আর কৃষ্ণ প্রেমে না ডুবলে যে বস্তু লাভ হয় না। যারা ভাসে তারা তো ভেসেই যায়, কিন্তু প্রেমে ডুবতে হয় মা। সাগর তলদেশে না ডুবলে যেমন রত্নমণি আদি মেলে না, তেমনি কৃষ্ণ প্রেম সাগরে না ডুব দিলে আমার জগৎ পিতা অমূল্য কি লাভ হবে? ওই ব্রজরমণী নিজ পতির কাছে এসে বলল, গো শুনছো, পরম বৈষ্ণব আছে, তবে বৈষ্ণবের বুঝি মতি ভ্রম হয়ে গেছে, তুমি একটু দাঁড়ে দাঁড়াও না। সেই ব্রজরমণীর দেহপতি দাঁড়ে দাঁড়ালেন, আর এদিকে বিল্বমঙ্গল ছুটে এসে বলল, আমার চিন্তা আপনার ঘরে গেছে। বুঝতে পারল ব্রজবাসী তো গোবিন্দের লীলাভূমি। হরে কৃষ্ণ বাবা, ব্রজে সবার জন্য নয়, ব্রজে বাস সবার নয় গো। বুঝতে পেরে ছুটে এসে বলল, গো পত্নী, আজও আমি দেখতে চাই তুমি কেমন ভজন করো। বলল কি? বললে এই বৈষ্ণবকে তুমি সান্ত্বনা দেবে, যা চাইবে তাই দেবে, আমি তোমার প্রতি আদেশ করলাম। কি চায় ওই বৈষ্ণব? বলল সে চায় তার চিন্তাকে, তাই তার চিন্তা যাতে দূরীভূত হয় সেই পথ তুমি দেখাও। বলো স্বামী, আমায় কি করতে হবে? সুন্দরী অপূর্ব সেজে তুমি বসো, আমি ওই বৈষ্ণবকে নিয়ে আসি। নিজের পত্নীকে সাজিয়ে একটা আসনে বসালেন। লক্ষ্য করো মা, এদিকে বিল্বমঙ্গল দ্বারে দাঁড়িয়ে অপেক্ষা করছে। যে পতিতা রমণীর সঙ্গে তার সম্পর্ক ছিল, যে পতিতা রমণী তাকে বৃন্দাবনে পাঠিয়েছে, সেই চিন্তার কথা তার মনে সব সময়। দ্বার হতে দাঁড়িয়ে বলল, কই গো, ও বাবা, আর কতক্ষণ আমার চিন্তাকে তোমার ঘরের ভিতরে রাখবে? হয় আমাকে নিয়ে চলো, আর না হলে চিন্তাকে এনে দাও। গোপ বলল, বাবা, হে বৈষ্ণব, আসুন, আপনার চিন্তা বসে আছে, আপনি আসুন। নিজের পত্নীকে বসিয়ে পর পুরুষ। লক্ষ্য করো মা, এই হচ্ছে কৃষ্ণ ভজন, এই হচ্ছে ব্রজবাসী। আহারে, বিল্বমঙ্গল এসে বসলে। চিন্তা, এমন করে বদনে বসন ঢেকে বসে আছো, আমি না হয় বৃন্দাবনে তোমার কথা মতো এসেছি, তাই তোমাকে দেখা করতে পারিনি, কিন্তু তুমি আমার আগে যে বৃন্দাবনে চলে এসেছো এটা তো জানতাম না। তা দেখা যখন পেয়েছি, একবার তোমার বদনটা দেখাও। আর তোমার কাছে যে প্রতিজ্ঞা আমি করেছি, গোবিন্দ দর্শন করে তারপর তোমার কাছে আসবো, তাই হয়। শুধু একবারটা বদন দেখা। এদিকে গোপী কাঁদছে, আর ওদিকে গোপীর স্ত্রী স্বামী গোপ, সেও কাঁদছে। আর বৈষ্ণব ভাবছে কখন চিন্তার বদন দেখব, যাকে আমি ভালোবাসি। আস্তে আস্তে সেই ব্রজগোপী বসনটা তুলে দিলেন। ভালো করে বলল, তুমি তো আমার চিন্তা না, তুমি তো আমার চিন্তা না, মিঠাই আমি তোমার পিছনে। তা মা, আমি না হয় ভুল করে পথভ্রষ্ট হয়ে তোমার পিছনে এসেছি কামনা বাসনাতে, কিন্তু তুমি আমায় আশ্রয় দিলে কেন মা? লক্ষ্য করো বাবা, কীর্তন অন্য কিছু নয়।
কীর্তন শ্রবণ করলে নিজের চৈতন্য শক্তি জাগ্রত হয়, আর যারাই জাগে তারাই খোঁজে বাবা, যারা বোঝে তারা খোঁজে, সাধু গুরু বৈষ্ণবী চরণ ধরে খুঁজতে থাকে কোথায় গেলে এই কৃষ্ণ প্রেম ধন লাভ হয়। আহারে ব্রজগোপী বলে দিলেন, বৈষ্ণব ঠাকুর, আপনাকে যদি আমি না নিয়ে এসে আশ্রয় দেব, আসন যদি না দেব, তাহলে আপনার ওই পথ থেকে সরাবো কি করে? তাই আপনাকে আসন পেতে দিয়েছি। বলল, মা বুঝেছি বুঝেছি, তবে যাওয়ার বেলা একটা জিনিস চাইবো দিদিমা। কি চাও বাবা বলো? অন্য কিছু না, তোর এই খোপার কাঁটা দুটো আমায় দিবি? লক্ষ্য করো মা। ব্রজগোপী কাঁদতে কাঁদতে বলল, বাবা এত কিছু থাকতে, বিষয় সম্পত্তি সব থাকতে, তুমি কেশ কাঁটা মানে খোপার কাঁটা দেনা মা, দেনা। লক্ষ্য করো মা, যেই ব্রজগোপী দিলেন ওই কাঁটা দুটো নিয়ে চিন্তা চিন্তা গো, আর ডাকলাম না। যে নয়ন সর্বক্ষণ যা কিছু দর্শনে চিন্তার কথা জাগরত করে মনে, সে নয়নের কাজ কি এ জীবনে? হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে উচ্চারণ করে নয়ন জলে ভাসতে ভাসতে ওই দুটি কাঁটা নিয়ে দুটি নয়নে বিদ্ধ করলেন। নয়ন হতে দরদর করে রুধির অর্থাৎ রক্ত পড়তে লাগলো। ব্রজগোপী আর গোপ দুই স্বামী স্ত্রী চরণ জড়িয়ে ধরেছে। কি করলেন বৈষ্ণব ঠাকুর? আপনি কি করলেন? বিল্লমঙ্গল বলল, বাবা আমাকে একটু এই গৃহ থেকে পথে নামিয়ে দিবি বাবা। যে পথে গেলে কাঙাল হয়ে পড়ে থাকলে নাকি গোবিন্দ মেলে। ব্রজবাসী ব্রজগোপ আর ওই ব্রজগোপী দুজনে ধরে বিল্লমঙ্গলকে রাস্তায় নামিয়ে দিলে, এই পথে যা। বাহ্যিক জগতের নয়ন মুদ্রিত হয়ে গেল, দৃষ্টি শক্তি হারিয়ে গেল। তাই বাহ্যিক জগতের যত আঘাত লক্ষ্য করো মা শুরু হতে লাগলো। বৈষ্ণব মহাজন বললেন, কৃষ্ণ ভক্তের বাধা যত শুভাশুভ কর্ম, গোবিন্দকে ভালোবেসে যদি কেউ দুঃখ কষ্ট আঘাত না পায়, জানবে তার ভালোবাসা হয়নি। ভালোবাসা করা হয়েছে, লক্ষ্য করো মা, আসতে বাবা, ভালোবাসা করা হয়েছে কিন্তু ভালোবাসা করা হয়নি। আর ভালোবাসা না করতে পারলে আমার প্রেমময় ভাবময় রসময় গোবিন্দ ধনকে রসময় গোবিন্দকে লীলাময় গোবিন্দকে দর্শন করা সম্ভব নয়। লীলাময় গোবিন্দের লীলা দর্শন করার সম্ভব। তারপরে লীলা তো আপনারা শুনেছেন অনেকবার। এইটুকু আস্বাদন করে, এই যে বিল্লমঙ্গলের জীবনী একটুখানি আস্বাদন করে জানিয়ে দিলাম মা। এই নয়ন যতক্ষণ না সেই নয়ন হয়,
জ্ঞানী বলে জ্ঞানের নয়ন, পাণ্ডিত্য যাদের, পণ্ডিত বলে পাণ্ডিত্যের নয়ন, প্রেমিক বলে প্রেমের নয়ন। যার যেমন নয়ন তার কাছে তেমন দর্শন। এবার তুমি ঠিক করো, তুমি কোন রূপে তারে দেখতে চাও। মা রাধারানী কৃষ্ণ সনে বসে রস আলাপনে রয়েছেন গভীর বনমাঝে। এক দুষ্ট প্রকৃতির মানুষ খবর দিল কার কাছে? কুটিলার কাছে, ননদিনীর কাছে। ননদিনী ছুটে গিয়ে দাদাকে বলল, দাদা সারা জীবন কালি কালি করে গেলি, দেখবি চ বৌদি কার সঙ্গে। লক্ষ্য করো মা, এলো আয়ান, ছুটে এলো খড়গ হাতে নিয়ে, আজকে নিধনই করে ফেলবো। এসে দেখলো রাধারানী কৃষ্ণ সনে, কিন্তু আয়ান দেখে আমার অর্ধাঙ্গিনী অর্থাৎ রাইধনী মা শ্যামার চরণে বসে আছে, যার এক নাম শ্যামাকালী, যেটা শ্যাম বর্ণ। লক্ষ্য করো মা, বৈষ্ণবরাও কালী পুজো করে, সেটা হচ্ছে শ্যামা কালী পূজা। সব কালী পূজা বৈষ্ণব যারা তিলকমালা নিয়েছে তারা করে না। কালীর মধ্যে অনেক ভাগ আছে। তাহলে আয়ান দেখছে মা কালী, রাধারানী দেখছে, আর জটিলার দেখছে, কৃষ্ণ দেখছে, কিন্তু মৃদু মৃদু হাসছে, নয়ন ইশারা করছে। কি জটিলা, আর কি দেখতে চাও? নদে নাগরীরও তাই মা, এতদিন দেখেছিল শচীর নন্দন, কিন্তু আজকে দেখছে সে যে পতিতি পাব গৌর হরি, পতিতি পাব গৌর হরি, সে যে পতিতি পাব গৌর হরি। সে যে হরি বলে যা পথে আলো করি, পতি হরি বলে যা পদে আলো করি, পতিতি পাব গৌর হরি। অগণিত ভক্ত পতিতি পাব গৌর হরি, অগণিত ভক্ত যায় বাহু তুলি, আমি হরি পতিতি পাব গৌর হরি, দেখে এলো পতিতি পাব গৌর হরি, দেখে এলো পতিতি পাব গৌর হরি। সমানিরা বিলো বিধি নাগরী যখন বসে বসে কাঁদছেন, আর এক নাগরী সান্ত্বনা বা শ্রবণ করতে এলে
যে নাগরী গৌরব দর্শন করেছে তার নাম হলো গৌরী প্রিয়া। অনেকে বলেন বিষ্ণু প্রিয়া, কিন্তু না মা, এবার বলি মিলিয়ে নাও। যত মত তত পথ। অনেকে বলে যে জন করে তার আশ, তিনি করে তার সর্বনাশ। সত্যি কথা বলো তো বুকে হাত দিয়ে, যে পিতামাতা জন্ম দিলেন, এত বড় করলেন, লালন পালন করলেন, সেই পিতামাতাকে বার্ধক্যে না দেখলেও, না আহার দিলেও, সেই পিতামাতা কোনোদিন আমাকে অভিশাপ দেয় না, বরঞ্চ গোবিন্দের কাছে বলে ও যেন ভালো থাকে, ওর যেন মঙ্গল হয়। তাহলে যে কামনা বাসনার পিতামাতা, সে যদি অভিসম্পদ না করে, আর যিনি জগৎ পিতা সে কোনোদিন কারো সর্বনাশ করে না। তাহলে কি এটা ভুল কথা না মা? ওই জন্য শাস্ত্রে আছে, ভাগবত পড় গিয়া শুদ্ধ বৈষ্ণবের স্থানে, এক কথার কত অর্থ বৈষ্ণব তা জানে। একই কথা মা, শুদ্ধ কৃষ্ণ ভক্তির বদনে এক ভাব, আবার অদীক্ষিত বা অন্য ব্যক্তির বদনে সেই কথা একই ভাব। আস্বাদন মা, যে জন করে তার আশ, তিনি করে তার সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ, এক এক করে নাশ করতে থাকে। যাদেরকে আপন ভাবি, যাদেরকে নিয়ে আমরা মত্ত থাকি, ভাবি এই বুঝি আমার শেষ সম্বল, আমার পতিত পাবন অনাদি রাধি এক এক করে কর্মের দ্বারায় সেগুলোকে বুঝিয়ে দেয়, জানিয়ে দেয়। আস্তে বাবা, আস্তে দাঁড়া রে, এবার মিলিয়ে নাও মা। স্বামী স্ত্রীর এত সম্পর্ক, তো এত গভীরতা, স্বামী স্ত্রী সম্পর্ক, এরা কতদূর চলতে পারে, স্বামী স্ত্রী কতদূর যেতে পারে? বলল স্ত্রী সঙ্গ হলো, লক্ষ্য করো মা, স্ত্রীর এখতিয়ার বা সঙ্গ হলো ঘরের চৌকাঠ পর্যন্ত। ঘরের যে দরজা আছে ওই চৌকাঠ পর্যন্ত স্ত্রীর অধিকার, ওর বাইরে হয়ে গেলে। এবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাবি, এরা বুঝি আমার বড় আপনজন, এদের অধিকার কোন পর্যন্ত? শ্মশান পর্যন্ত এদের অধিকার। এইখানে আমাকে পৌঁছে দেবে, এরপরে আর এদের অধিকার নেই। মিলিয়ে নাও মা। এবারে শ্মশানেও আর একজনের অধিকার থাকে, সে হলো যাকে তুমি দিন রাত পরিশ্রম করে নিজে অভুক্ত অনাহারে থেকে যাকে লালন পালন করে বড় করেছো, পুত্র সেই থাকে তার অধিকার। ওই শ্মশানে অগ্নিটুকু দান করা পর্যন্ত তার অধিকার। মিলিয়ে নাও মা, তারপর আর কারোর অধিকার থাকে না। তুমি চলে গেলে কিন্তু একজন তোমায়, সেটি হলো তোমার কর্ম। এই ধরিত্রী যতদিন থাকবে তোমার কর্ম তোমার সঙ্গ দিয়ে যাবে। এবার তুমি বিচার করো কি এমন কর্ম করলে ধরিত্রীর সবাই তোমায় আপন করে নেবে। ধর্ম কিছু নয়, ধরে রাখার নাম ধর্ম। এমন কিছু কর্ম ধরে রাখো যে তোমাকে ধর্মেই রক্ষা করতে আর কেউ।
যে গৌরী প্রিয়া, কারণ গৌর প্রিয়সী নাগরী না হলে গৌর রূপের দর্শন হয় না। অনেকে বলে গৌর রূপ দর্শন করেছেন বিষ্ণু প্রিয়া, না, বিষ্ণু প্রিয়া বৃন্দাবনের নয়। লক্ষ্মী প্রিয়া আর বিষ্ণু প্রিয়া হলো এরা দ্বারকার মহিষী, রুক্মিণী আর সত্যভামা। তাহলে যারা ঐশ্বর্যের দেশে থাকে তারা মাধুর্যের দেশের সন্ধান কি বুঝবে? আমার ভগবান কিছু করুক আর না করুক, এই কলিযুগে দুটো জিনিস করে গেছে বাবা। এক, এই নাম দিয়ে সবাইকে এক আসনে বসিয়ে রেখে গেল, তাই না? কারো রাজবাড়ি এর মধ্যে আছে, কেউ না কেউ কারোর বাড়িতে হয়তো গরুও চড়িয়েছে, কেউ হয়তো তার বাড়ি সকালে গিয়ে কোনো কর্ম করে, সেও যে আসনে আমার মহাপ্রভুর নাম শুনছেন, সেই মহৎ ব্যক্তিটিও সেই আসনে। এই তো নামের মাহাত্ম্য। সবাইকে এক আসনে বসিয়ে মহাপ্রভু এই নাম দিয়ে চলে গেলেন। আর এক জায়গায় এক করিয়ে গেল। মহাপ্রভুর প্রসাদ যারা পাবেন দেখবেন সবাই ওই একই আসনে বসে। হরে কৃষ্ণ, হরি বল। খুব ভালো লাগলো মা। হরিনাম দানের সঙ্গে সঙ্গে অন্নদান হচ্ছে, খুব ভালো লাগলো। তবে যারা প্রসাদ পাচ্ছেন একটা কথা বলে যাই বাবা, আর জীবনে আসতে পারবো কি জানি না, একটা কথা বলে যাই, যখনই যেখানেই প্রসাদ পাবেন ওই প্রসাদটা নিয়ে ভগবানের কাছে কাঁদবেন, ঠাকুর আজ আমি যে ধন্য তোমার দেওয়া প্রসাদ পেয়ে গেলাম, যদি আবার কাল বেঁচে থাকি একটু কৃপা করে তোমার প্রসাদ আমায় দেবে। আর কিছু না, এই তোমার প্রসাদ আমাকে দিবে ঠাকুর, আর কিছু। তাহলে গৌরব দেখলো নদিয়ার এক নাগরী, তার নাম গৌরী প্রিয়া। আর যে শুনতে বা সান্ত্বনা দিতে এলো, হ্যাঁ রে দিদি, এই সন্ধ্যাবেলা গৃহের মাঝে বসে বসে কাঁদছিস, তোর কি হয়েছে রে? যে সান্ত্বনা বা শুনতে এলো, যেমন আমাদের হয়, বাড়ির এই মা বসে বসে কাঁদলে ওই বাড়ির মা ছুটে আসে, এই দিদি কি হয়েছে? না হয় তোর স্বামী কাজে গেছে, আমি তো আজ কি হয়েছে বল, কাঁদছিস কেন, কি হয়েছে বল? সান্ত্বনা বা শুনতে আসা, তার নাম হলো কাঞ্চনা। কাঞ্চনা বলে গৌরী প্রিয়া রে, গৌরী প্রিয়া রে, এই সন্ধ্যাকালে তুলসী তলায় প্রদীপ না দি, এই সন্ধ্যাকালে তুলসী তলায় প্রদীপ না দিয়ে, নিরজনে বসে বসে নয়নের জনে বক্ষ বাসে, তোর কি হয়েছে? কেন তুই প্রদীপই দেখালি না? নারী জাতির মঙ্গলীকে হলো সন্ধ্যা প্রদীপ, কেন তুই সেই প্রদীপই দেখালি না? আস্তে বাবা, প্রসাদ বাবা, বাবা শোনো, প্রসাদ আমি কি বলি বাবা শোনো, আমি নামবো, দল উঠবে, তখন প্রসাদ দেবে। যদি বলো এরা বাড়ি চলে যাবে, তাহলে যে পথ দিয়ে যাবে সেই পথে দুজন দাঁড়িয়ে থাকবে, যারা যাবে প্রসাদ নিয়ে চলে যাবে। লোককে শান্ত হতে দাও। আর এটাও একটা অপরাধ, এই প্রসাদটা নিয়ে তুমি দিচ্ছ, জল দিচ্ছ না, এটা পোঁদে মুজলে কি হবে? সবকিছু সিস্টেম আছে, নিয়ম আছে। হ্যাঁ, অপরাধ নেবে না মা, সবাই প্রসাদ পাবে, প্রসাদ পাবা অবশ্যই, তবে একটু সময় করো। একটা জিনিস বলি, রাগ করবে না বাবা, ভজন আর ভোজন দুটো একসঙ্গে হয় না। ওই জন্য যারা ভজনে মতি হয় তাদের ভোজনে আর খেয়াল থাকে না। জয় রাধে, হরে কৃষ্ণ। কি বলছিলাম? গৌরী প্রিয়া কাঞ্চনা যখন বলল কি হয়েছে বল, তুই আশা আহা প্রদীপ না দিয়ে বসে আছিস। কাঞ্চনার কথা শুনে গৌরী প্রিয়া বলল, কাঞ্চনা, কাঞ্চনা রে, আমায় বলছি
বলছিস বটে, কিন্তু আমার দিকে তাকিয়ে দেয়। আমি যে আশাপদী জ্বালায় আছি, আমি আশাপদী আমি জ্বালাই আছি। কখন কি পাপ করে গৌরী আসবে দাঁড়ে, আশাপদে জ্বালায় আছি। তবে কৃপা করে গৌরী আসে যে দ্বারে, আমি আশাপদী জ্বালাইছি। আমার নারী বুঝি গেল বিফলে, আশাপদে জ্বালায় আছি। আমার নারী জানা গেল বিফলে, আমি আশাপদী জ্বালাইছি। আমি গৌর চরণে আলো করে বলে আমি ভেবে দেখো, এইখানে ছোট্ট করে ভাবো মা, আমরা তো কৃষ্ণ ভজন করি, বলতে পারি তাই। গোধন জাতি তারাও কৃষ্ণ ভজন করে, বলতে পারুক আর না পারুক, কারণ গোধনের দুগ্ধে গোবিন্দের সেবা হয়। তুলসী বৃক্ষ প্রাণ আছে, বলতে পারুক আর না পারুক, সেই পত্রে গোবিন্দের ফল আদি মিষ্ট মিষ্টান্ন দেখো। সন্ধ্যাকালে পরম বৈষ্ণব একটা মোমবাতি ভগবানের চরণের পাশে দিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে, আগুন দিয়েছে, আরতি হয়ে গেছে, দ্বার বন্ধ করে বৈষ্ণব চলে গেছে। তাই মোমবাতির সলতেটা পুড়ছে আর মোমগুলো গলে গলে পড়ে যাচ্ছে। তাই সলতেটা জিজ্ঞাসা করছে, মম পুড়ছি তো আমি, জ্বলছি তো আমি, তুমি কেন গলে যাচ্ছ, তুমি কেন গলছ? মম তখন উত্তর দিচ্ছে, সলতে রে, আমি যে বড় ভালোবেসে তোকে হৃদয়ে ধরেছি। লক্ষ্য করো মা, মম সলতেটাকে মানে ওই কাপড়ের সুতোটাকে বলছে যে আমি যে ভালোবেসে তোকে হৃদয়ে ধরেছি। তুই যখন গোবিন্দ আলো করে আছিস, গোবিন্দ চরণ আলো করে আছিস, আমাদের ভজন হোক বা না হোক, আমাদের দর্শন হোক বা না হোক, কোন ভক্ত এসে অদূর থেকে যদি গোবিন্দের চরণ দর্শন করতে পারে, তাহলে আমরা যে আলোয় আলোকিত করে আছি, আমাদের জনম ধন্য হবে, ধন্য হবে, আমাদের জনম ধন্য হবে, আমাদের জনম ধন্য হবে। ধন্য হবে, ভক্ত চরণ দর্শন পাবে, ধন্য হবে, ভক্ত চরণ দর্শন পাবে, এমন জনম আর কি হবে? ভক্ত চরণ দর্শন হবে, আমাদের জনম ধন্য হবে, ভক্ত চরণ দর্শন হবে। দর্শন হবে। কত বড় শিক্ষার বস্তু লুকিয়ে রেখে গেল না? এমন অনেক ব্যক্তি আছে যিনি অনেক কিছু দিয়েছেন এই ভক্তদের জন্য, সেবার জন্য, মহোৎসবের জন্য,
সে না পারলেও এত ভক্তের তো সেবা হচ্ছে। সনাতন ধর্মের পরম ধর্ম সেবাই হলো পরম ধর্ম, তার সঙ্গে নরনারায়ণের সেবা। হরে কৃষ্ণ হরি বল মা, যে সেবা নিতে ভগবানকেও আসতে হয়, এর অনেক মাহাত্ম্য। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে পূজা অর্চনা যাগ যজ্ঞ করে জানা হয়, অন্ন দানের উপরে আর দান নেই। কাঞ্চনা বলল, কি এমন দেখেছিস গৌরী প্রিয়া, যাকে তুই পাওয়ার জন্য নয়নের জল দিয়ে বক্ষ ভাসিয়ে যাচ্ছিস? কি এমন দেখেছিস? বলল, সচির নন্দন গৌরকে দেখেছি, কিন্তু দেখে আজ আমার মনে হলো কি হেরিলাম এতদিন সেই রূপ দেখি। সময়টা কখন? অপরাহ্নকাল। গ্রাম্য ভাষায় আমরা যাকে বলি বৈকাল বেলা। সূর্যের রক্তিম আভা আমার মহাপ্রভুর অঙ্গে পড়েছে, আর সোনার বরণ গৌর হরি। তাই আজ অনুলম্বিত ভুজৌ অগণিত ভক্ত সঙ্গে নদিয়ার পথের ধুলায় মহাপ্রভুর অঙ্গে যখন রক্তিম আভাটা পড়েছে, হরি বল, মহাপ্রভুর অঙ্গে যে বালিকণা, ওই যে ধুলা বালি লেগে আছে, সেই বালিকণার আর ঘর্মাকৃত মানে ঘাম হয়েছে, বালিগুলো ভিজে গেছে। এবার সূর্যের আলো গিয়ে তার মধ্যে যখন পড়ছে, দেখে মনে হচ্ছে যেন মহাপ্রভুর অঙ্গে কোটি কোটি সূর্যের উদয় হয়ে আছে। কোটি কোটি সূর্য চন্দ্রের উদয়। আহারে, এমন রূপ! কি বলবো তোর কাছে? চন্দ্র সূর্যের সঙ্গে যখন তুলনা করলো, কাঞ্চনা বলল, গৌরী প্রিয়া, আমি তো সহজে মানব না। জাগতিক জগতের চন্দ্র যেমন জ্যোৎস্না জ্যোতি দেয়, আলো দেয়, তেমনি তারও একটা বিশিষ্ট আছে, বৈশিষ্ট্য আছে। চাঁদে শুধু আছে, তোর গৌর চাঁদের কি আছে? তোর গৌর যদি চন্দ্র হয় তাও মেনে নিলাম, কিন্তু সুধা কই? গৌরী প্রিয়া বলল, তবে বলি শোন, দেখলাম উগারই সুধা যেন গোরায়া 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 এর মধ্যেই বিষ আছে, এর মধ্যেই অমৃত আছে। তুমি যেটা উদ্গার করবে সেটাই জগৎ পাবে। এমন ভাবে ভাষা প্রয়োগ করবে আঘাত লাগবে মুখে, আবার এমন ভাষা আপনি প্রয়োগ করবেন এই হৃদয়টা কেঁদে উঠবে। এবার তুমি ঠিক করো, ভবে এসেছো, যেতে তোমার হবে। ইহ জগতে সব থেকে আপন মৃত্যু, মৃত্যুর মতো আপনজন কেউ নেই মা। সবাই ঘৃণা করে, তাচ্ছিল্য করে, তুচ্ছাই করে ফেলে দেয়, কিন্তু মৃত্যু সময় হলে সে আপন করে। হরে কৃষ্ণ হরি বল। যেটা তুমি উদ্গার করবে তা মহাপ্রভু
অগণিত ভক্ত সঙ্গীত নামে মেরিয়া নিতে আছেন। নামামৃত রস বদন থেকে ঝরে ঝরে পড়ছে। চন্দ্রের সুধা যেমন চকর জাতির এক পাখি বা পক্ষী পান করি, তেমনি মহাপ্রভুর বদন হতে যে হরিনামৃত সুধা জরি তা পান করে কারা? বলে বসে যারা ভক্ত চকর তারা। বসে ভক্ত চকর তারা, বলে বসে ভক্ত চকর তারা, বসে ভক্ত চকর তারা, বসে ভক্ত চকর তারা, হরিনাম সুধা পান করে তারা। বসে ভক্ত চকর তারা, মধু পান করে বসে ভক্ত চকর তারা, মধু পান করে বসে ভক্ত চকর তারা, বলে নামের সুধা পান করে তারা। হরি 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 বলে, হরি 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 বলে, আরে বসে ভক্ত চকর তারা, ভক্ত চকর তারা, আরে উগারই সুধা জানো সজনী গোলাম মুখের হাসি। রে অয়বারই সুধা জানো আমারে গোরা মুখের হাসি, হাসি রে এবার মিলিয়ে নেওয়া যাক। সারা রাত জেগে নাইট গার্ডের কাজ করেছি, সারা রাত জেগে। সকাল হয়েছে, ডিউটি চেঞ্জ হয়েছে, বাড়ি ফিরে এলে সামান্য 2 টাকার বিস্কুট নিয়ে নাতিটা ঘুম থেকে উঠে দাদু এসেছে দাদু দাদু করে দাদুর কাছে ছুটে এলো। ওই নাতির মুখের হাসিটুকু দেখে দাদু বিস্কুটটি দিয়ে তার সারা রাতের ক্লান্ত পরিশ্রম তো সব দূর হয়ে গেল। জাগতিক জগতে এইটুকুই তো দেখা। সারা রাত যে নাইট গার্ড করেছে, চোর দস্যুকে পাহারা দিয়েছে, নিজের জীবনকে যে উৎসর্গ করেছিল রাতের জন্য, না জানি কোন দুষ্কৃতী এসে আমায় লক্ষ্য করো মা। সকালবেলায় নাতির মুখে হাসি দেখে তার সব ক্লান্তি সব চিন্তা দূর হয়ে গেল। কিন্তু তুমিও জানো আমিও জানি এই হাসি দিনটা বেশি দিনের জন্য। ক্ষণিকের হাসি দেখে যদি এত ক্লান্তি দূর হয়, বৈষ্ণব মহাজন বলে যিনি চিদানন্দ সদাভাতি নিয়ন্ত্রণ, যার সদাই হাসি মাখা বদন, সেই চরণ আশ্রয় করলে, সেই বদন দর্শন করলে, তাহলে কত জনমের কত পাপ ক্লান্তি দূর হয়ে যায়। বৈষ্ণব মহাজন বলে তাদের দূর হয় কারা জানো? যারা সবে দিয়ে সব হয়েছে, যারা দিয়ে সভায় আছে, যারা সবে দিয়ে সব হয়েছে, যারা সব দিয়ে সভায় আছে, দন্তে সব সব মানে আমার, আর তালবে সব সব মানে মৃত। বৈষ্ণব ধর্মে হিন্দু ধর্মে মরা বলে না, সব দেহ বলে। ওই সব দেহ বানান লিখতে হলে দন্তে সব সব লিখলে হবে না। তালবে সব সব মানে মৃত দেহ, আর দন্তে সব সব মানে
আমার আমার হরি ওম বৈষ্ণব মহাজন বলল যারা সব দিয়ে সব হয়েছে সবে দিয়ে সব হয়েছে গৌর চরণ পাবে বলি বলিয়ে হরি ওম সজনী গোরা মুখে বলে হাসি আর নিরক্ষিতে আরে গৌরাঙ্গ আমার হিয়ায় রইল পশিরে আমার সদাই জাগে আমার সদাই জাগে